আপনারা কি জানেন যে দেশটি আজ ভারত নামে পরিচিত তার ইতিহাস ৫,০০০ বছরেরও পুরনো। এটি শুধুমাত্র একটি দেশ নয়, বরং একটি সভ্যতা। চলুন এই মহাকাব্যিক যাত্রায় আপনারা সঙ্গী হবেন, যেখানে আমরা জানব ভারতের শুরুর দিন থেকে আধুনিক যুগ পর্যন্ত এক অনন্য কাহিনী। ভারতের ইতিহাস শুরু হয় সিন্ধু সভ্যতার হাত ধরে। প্রায় ২৬০০ খ্রিস্টপূর্বাব্দে গড়ে ওঠা মহেঞ্জোদারো ও হরপ্পার মতো শহরগুলো প্রমাণ করে এই সভ্যতা কতটা উন্নত ছিল। তাদের নগর পরিকল্পনা, জল সরবরাহ ব্যবস্থা, এমনকি বাণিজ্য দক্ষতা আজও গবেষকদের মুগ্ধ করে। এরপর আসে বৈদিক যুগ। এই সময়েই রচিত হয় ভারতের অন্যতম প্রাচীন সাহিত্য বেদ। ধর্ম, দর্শন আর জ্ঞানের এই যুগে জন্ম নেয় হিন্দু ধর্মের মূল ধারণা। মধ্যযুগীয় ভারত। মধ্যযুগে ভারত বিভিন্ন সাম্রাজ্যের উত্থান পতনের সাক্ষী হয়। দিল্লি সুলতানদের শাসন থেকে শুরু করে মুঘল সাম্রাজ্যের চরম উত্থান, এই সময়ে স্থাপত্য, সংস্কৃতি এবং খাদ্যতেও বৈচিত্র্য এসেছে। তাজমহল, লালকেল্লা, কুতুব মিনার এগুলো মুঘল ও সুলতানি আমলের ইতিহাসের সেরা নিদর্শন। একই সময়ে রচনা হয় বহু মিষ্টি ভাষা, যেমন উর্দু এবং বাংলা। আধুনিক ভারত। ব্রিটিশ সাম্রাজ্যের শাসন এবং স্বাধীনতা সংগ্রাম ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। আজকে ভারত একটি গণতান্ত্রিক দেশ, যেখানে রয়েছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এক অদ্ভুত সমন্বয়। এখন ভারত শুধুমাত্র ইতিহাস নয়, প্রযুক্তি, শিল্প এবং বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি নাম। তাহলে আমাদের ভারত কেমন লাগলো বলুন কমেন্টে। এই ছিল ভারতের মহাকাব্যিক যাত্রার এক সংক্ষিপ্ত বিবরণ। ইতিহাসে ভারত শুধু একটি দেশ নয়, এটি একটি আবেগ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।